গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। এই যে একদম ভোর ভোর চলে এসেছি রান্না বান্না নিয়ে। ভিডিওর প্রথমেই রয়েছে রান্না। আর এই যে হচ্ছে তোমাদের দাদা আজকে কাজে যাবে, তো টিফিন নিয়ে যায়, সেটাই বানানোর জন্য এই যে রান্না বান্না করছি। তো দুটো উনুনের রান্না করছি, দুটো গ্যাসের এতে। তো তার সাথে আনাজ কাটাকাটি করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে বাদাম বাটা দিয়ে তরকারি করব, বাদাম বাটা আর আদা রসুন বাটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মাছের ঝাল করব, সেটাই এই মশলাটা করে নিচ্ছি। করে নিয়ে আর এই যে একদম মাছের ঝাল বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে ভাত হচ্ছে। আর তারপরে একদম রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, মানে 1 সেকেন্ডও বসার মতো সকালবেলা সময় থাকে না। তারপরে যে ঝিঙে চিচিঙে একসাথে ভেজে নিয়েছি, নিয়ে এই যে বাদাম বাটা আলুটা ভেজে নিয়ে তারপর বাদাম বাটাটা দিয়ে এটাও ভালো করে ভেজে নিয়ে এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আগে মশলাটা করে নিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে সম্বরবো। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না। আর এই যে অল্প জল দিয়ে যে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে এটি সম্বরবো। তো তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হয়ে যেতে একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটু অল্প হলুদ গুঁড়ো। ছেটকাবে আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিলে না, সে কারণে একটু হলুদ গুঁড়োটা দিয়েছি। দিয়ে আর এই যে তরকারিটা একবারে ঢেলে নেব। আর বলো না আজকে কি হয়েছে, তোমাদের দাদাকে রান্না করে দিয়েছি, মেয়েটা দুধও জাল দিয়ে দিয়েছি, দিয়ে চা করেছি। চাটা জাস্ট হয়েও গেছে, তো গ্যাসও শেষ। আর আমাদের যেহেতু ডবল সিলিন্ডার নেই, যে বলার নয় যে কী অসুবিধে। আর রান্নাঘর আমাদের ঘরের সাথেই একদম নয়, একটু যেতে হয়। তো পরে হোম ট্যুর দেবো তো একদিন বটেই। আশা করি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতেই হোম ট্যুর দেবো। তো হোম ট্যুরে দেখতেই পাবে যে আমাদের বাড়ি কোথায় আর রান্নাঘরটা কতটাই দূরে। তো তার মধ্যে আবার রাত্রিরে বৃষ্টি, ঝড়, কারেন্ট ছিল না। তো সেইভাবেই উনুনে কীভাবে রান্না করেছি, তার মধ্যে আবার কড়ার মধ্যে জল পড়ছে। তো আমি ডিশ ধরেছিলাম, শাশুড়িমা রান্না করছিল যেখানে মানে জাল ঠেলা হয়, সেই জায়গাটাতেও জল পড়ছে। মানে কী যে অসুবিধে, লাস্টেরটা তো ভিডিও করতেই পারি না, এতটাই অসুবিধে হচ্ছিলো। তো ক্যামেরা ধরবো কোথায়, মানে ধরার মতো আর এক্সট্রা হাতও আরেকটা হলে তবে হয়তো এরকম ব্যাপার। তো লাইট ধরে আছি, তার মধ্যে এক ডিশটায় যে জল পড়ছে সেটা ধরেছিলাম। আর বলো না যে কী অসুবিধে, ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই যে আমার রান্না সব কমপ্লিট করে এই যে তোমাদের দাদার জন্য যে টিফিন বক্স সব ভরে নিয়েছি, ভরে আর যে এঁটে দিলাম, এঁটে দিয়ে তারপর তোমাদের দাদাকে ডেকে নিয়ে আসবো। আর বাসি পাট সব সেরে নেব। আর এই তোমাদের দাদা চলে যাওয়ার পরে যে বাসি পাট সব সারা হয়ে গেছে। আর এই যে মেয়ে দুধ জাল দেওয়া হয়ে গেছে, দিয়ে আর এই যে চা করে নিচ্ছি। একবারই সবার জন্য চা করে নিয়েছি। শাশুড়িমা যেহেতু দুধ খায় না, শাশুড়িমা দুধ চা খাবে না। তো শাশুড়িমার জন্য চা করে নে, তারপর দিদাকে আগে চা দিয়ে দিয়েছি। আমি স্নান টান করে পুজো করে তারপরই চা খাবো। আর এই যে চা হয়ে গেছে, আর এই যে দিদাকে চা দিয়ে দিচ্ছি, চা আর বিস্কিট দিয়ে দিলাম। তারপরে এই যে পুজো টুজো করে তারপরে মুড়ি খাওয়ার করবো। তো মুড়ি খাওয়ার এখনও বানানো হয়নি। আর দিদাকে চা দিয়ে আর এই যে একদম চলে এসেছি পুজো করতে, এই পুজো করবো, ফুল তুলতে সরি। আর যেহেতু বৃষ্টির কারণে আসাই হয়নি পেছন দিকে, তো প্রচণ্ড এই যে বন গাছে ভর্তি হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে হাত ধুয়ে তারপরেই ফুল তুলে নেব। আর ফুল তুলে নিয়ে আর যে দেখো পেছন দিকে বাঁশ বাগান না, যে কারণে সব বাঁশ পাতার চারিদিক ভর্তি হয়ে গেছে। আর এই যে ছাদে চলে এসেছি, যে এক বালতি জামা কাপড়ও আছে, কাচাকুচিও হয়ে গেছে। আর এই যে নিচ থেকে কিছু ফুল তুলে নিয়েছি, নিয়ে আর এই যে ওপরে চলে এসেছি ফুল তুলতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর দেখাচ্ছি। দেখো কত বড় বড় ফুল হয়েছে। আর এই যে নীল অপরাজিতা গাছটা একটা যদি ফুল ফোটে, একটাও আজকে ফুল ফোটেনি। সেই জন্যই তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে এত বড় গাছ, একটাও ফুল ফোটেনি। আর এই যে তারপরে এই যে চলে এসেছি একদম পুজো করতে। এই যে ঠাকুরকে খেতে দেবো, থালাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে খেতে দিয়ে ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে ফুল দিয়ে সাজাবো। কারণ যেহেতু জল দিলেই ফুলগুলো সব পড়ে যায়, যে কারণে একে তো হালকা ফুল, তো বুঝতেই পারছো, জল দিতে গেলেই ফুলগুলো পড়ে যায়। সেই কারণে আমি আগে সব করে নিয়ে তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিই, তাহলে দেখতেও ভালো লাগে আর ফুলগুলো পড়েও যায় না। যে কারণে এই যে ঠাকুরকে এই যে স্নান করিয়ে দিচ্ছি, স্নান টান করিয়ে দিয়ে তারপরে এই যে একদম পুজো টুজো করে নেব ফুল টুল দিয়ে। আর এই যে ফুল দিয়ে সাজানো আমার হয়ে গেছে, সাজিয়ে নিয়ে আর এই যে একদম পুজো করে নিচ্ছি।
পুজো করে নিয়ে আর এই যে চলে এসেছি মেয়ের টিফিন বক্সটা দিতে, টিফিন আনার জন্য যে সেন্টার থেকে যে খিচুড়ি দেয়, এই বড় মাদের বাড়ি এসেছিলাম, বড় মাদের মাটির বাসন তৈরি হয়, তো সেটাই শেয়ার করলাম। আর এই যে চলে এসেছি একদম ছাদে বাদাম মিলতে, তো বিক্রি হবে বাদামগুলো, সেগুলোই যে পাবোলাতে এসেছি, রোদ্দুরে দেওয়া আছে। আর এই যে ঝড়ে পেঁপে গাছগুলো যে পড়ে গেছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। আর এই একটা পেঁপে গাছই আছে যেটা ছাদের দিকে যে ঝুঁকে গেছে। আর এই যে বাদামগুলো যে পা মিলিয়ে দিচ্ছি, আর যেহেতু আলাদা আলাদা করে রাখা আছে, একদিন দুদিন আগেকার সব বাদাম, সেই জন্যই আলাদা আলাদা করে রাখা আছে। আর যে সবাইতে ছাদে এই যে বাদাম দেওয়া আছে, নিচে যে তিল মেলা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আর এইটা একটা বড় মাদের গাছে ফুল হয়েছে, দেখো এত গাছ ভর্তি জবা ফুল যে বলার নয়, যাকে বলে গাঁটে গাঁটে ফুল ধরেছে। আর যে মুড়ি খাওয়ার সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আর এই যে ভাত হবে, তো ভাতে যে কিছু আলু দিয়ে দেবো সন্ধেবেলা যদি খায় কেউ, যে কারণে যে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে চালগুলো তারপর ধুয়ে নেব। আর দিদা একটু জাল দিয়ে দিচ্ছে, দিদা বললো যে আমি জাল দিয়ে দিচ্ছি, তুই তাহলে বাসনগুলো ধুয়ে নে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমি একটু বাজার যাব, ভাইকে বলেছি, তো যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু ভাতটাই হবে, দিদা বললো আমি জালটা দিয়ে দিচ্ছি, তারপরে এসে আমি না ফ্যানটা গড়িয়ে দেবো আর কি। আমি তো মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি, দিদা বললো যে তাহলে বাদ বাকি কাজগুলো তুই সেরে নে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও ভাবলাম ঠিক আছে তাহলে তাই, আর বলে সব জোগাড় করে দিয়ে আর তারপরে যে দিদা জাল দিচ্ছে যে ভাতেতে। আর এই যেটা হচ্ছে আমাদের মাটির যে উনুন শাল, সেটা তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো কতটা এসে। তারপরে যে উনুন শালটা বৃষ্টি হলে যে কি অবস্থা হয়, দিনের বেলা হলে ভালোভাবে দেখতে পাওয়া যায়, রাত্রিরে তো যে কারণে কারেন্টও ছিল না, যে চারপাশটা দেখাবো সেটাও ফোনের ফ্ল্যাশের এতে এতটাও দেখতে পাওয়া যাচ্ছিল না। আর এই যে চাল তুলে দিচ্ছি, চাল তুলে দিয়ে তারপর মেয়েকে স্নান টান করিয়ে আমিও রেডি হয়ে যাব। আর এই যে চাল তুলে দিয়েছি, দিয়ে সব জোগাড় টোগাড় করে রেখে দিয়েছি। আর এই যে মেয়েকে এই যে টিপ পরিয়ে দিচ্ছি, মেয়েকে আগে রেডি করব। আর মেয়েকে এই যে এই জামাটা পরবো বলে আগে নিয়ে এসেছিলাম, আবার দেখি না জামাটা কখন এই যে সেলাই খোলা দেখিনি, আবার একটা অন্য জামা পরিয়ে দিলাম। আর যে মেয়েকে টিপ পরিয়ে দিচ্ছি, আমার বলছে মা টুক মা টুক। আর এই যে মেয়েকে টিপ পরিয়ে দিয়েছি, আমাকে আবার দেখাচ্ছে যে পায়েও টিপ পরিয়ে দিতে হবে। আর এই যে দুটো পায়ে টিপ পরিয়ে দিচ্ছি, আর এত দুষ্টু যে বলার নয়, জানো তো তোমাদের এর পরেও দেখবে। আর এই যে মেয়েকে যে জামা পরিয়ে নিচ্ছি, জামা পরিয়ে একটু বাজার যাব, দরকার আছে একটু, অনেকদিন তো ব্যাংকের মুখও দেখিনি কি বলি। আর আর এই যে যাচ্ছি বিয়ের পর তো, আর যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপর থেকে তো সেইভাবে বেরোনোও হয় না, আর সংসারের কাজটা সামলে সেইভাবে টাইম করে উঠতে পারি না। আর এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, এই যে দেখো না দেখাচ্ছে পায়ে টিপ পরিয়েছি, সেটাই দেখাচ্ছে, জামা দেখছে। আর তারপরে এই যে একদম রেডি হয়ে মেয়েকে রেডি করে নিচ্ছি, এবার নিজেও রেডি হয়ে নেব। রেডি হয়ে একদম ভাই আনতে আসবে, চলেই এসেছে। আর এই যে চলে এসেছে, ভাই এসে গেছে। আর যে আমার মেয়ে দেখো না মামাকে দেখে ছুটছে, মামু মামু করে একদম ছুটতে চলে গেছে মামার কাছে। আর এই যে গাড়িতে উঠে পড়ছে দেখো না একাই। আর এই যে ভাই এই যে সামনে বসিয়ে দিয়েছে, আর এখন আবার একাই গাড়ি চালাবে এমন করছে। আর এই যে মেয়েকে বাপের বাড়িতে রেখেই তারপর গেছি, এত রোদ্রের মধ্যে আর নিয়ে বেরোয়নি। আর এই যে চলে এসেছি বাজারে, যে দরকার মিটিয়ে নিয়েছে। আর ভাই যে জামা কাপড়ের দোকানে ঢুকেছিল সেটাও শেয়ার করলাম। আর এই যে আসবার পথে আইসক্রিম নিয়ে এসেছিলাম, ভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দে না। তারপরে এই যে চলে এসেছি, এই যে বাড়ি চলে আসছি দুপুরবেলা 2টো বাজে, তখন এসে খাওয়া দাওয়া করে টিউশন পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে যেতে ছুটি দিয়ে দিয়েছি। আর এই যে চা করে নিয়েছি, চা করছি, রান্নাশালে এসেছি মানে ঝড় উঠে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে রান্না করছিলাম সকালে, এই যে গরুর জাবও হয় এখানে, যে জাবের হাঁড়ি রাখা আছে, এইসব শেয়ার করে নিলাম। আর তারপরে যে দুধ জাল দিয়ে দিচ্ছি, যে দুধ জাল দেওয়া হয়েও গেছে, এরপর রুটি করে নেব। আর বৃষ্টি পড়ছে সেইভাবে তো শেয়ার করতে পারলামই না, যে কারণে অন্ধকার, কারেন্ট ছিল না, কারেন্ট থাকলে তবুও শেয়ার করতে পারতাম, একটু দেখতে পাওয়া যেত। আর এই লাইটটা জেলে তো শাশুড়ি মা রান্না করছিল, আর বৃষ্টি পড়ছে যে ফোনের ফ্ল্যাশে আর দেখাতেই পাচ্ছিলাম না। আর এই যে উনুনের মধ্যে এই যে রুটি করে নিচ্ছি, রুটি করে তারপরে আলু ভাজাটা করা হয়েছিল, আলু ভাজাটা যে কী অবস্থায় হয়েছে সেটা আর শেয়ার করতে পারলাম না, এতটাই বৃষ্টি হচ্ছিল যে কড়ার মধ্যে জল টল পড়ছিল, সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। আর বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর